কাপ মানেই যে শুধু বড় দলের জয় নয়, এটা স্বপ্ন দেখার, ইতিহাস গড়ার এবং অসম্ভবকে সম্ভব করার এক অন্যতম মঞ্চ। উরুগুয়ে বনাম কেপ ভার্দের আজকের এই ম্যাচে দক্ষিণ আমেরিকার শক্তিশালী উরুগুয়েকে 2-2 গোলে রুখে দিয়েছে আফ্রিকার ছোট দ্বীপ দেশ কেপ ভার্দে। এটা সত্যিই এক রূপকথার জন্ম দিয়েছে। এই কেপ ভার্দে প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দিয়েছিল, আর আজকে শক্তিশালী উরুগুয়েকেও তারা রুখে দিল। দুই বিশ্বের লড়াই, যেখানে উরুগুয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলের এক ঐতিহ্যবাহী শক্তি। দুইবার তারা বিশ্বকাপ জয় করেছে, 1930 সালে একবার, 1950 সালে দ্বিতীয়বার। সাম্প্রতিক বছরগুলোতেও লুইস সুয়ারেজ, এভিনসন, কাভানি, এখনকার নতুন প্রজন্ম যেমন দারউইন নুনেজ, ফেদেরিকো ভালভার্দেরাও এই উরুগুয়ে শক্তি বাড়িয়েছে। তারা এসেছে অন্যতম শক্তিশালী দল নিয়ে। গ্রুপ এইচে তাদের সাথে রয়েছে স্পেন, সৌদি আরব এবং কেপ ভার্দে। প্রথম ম্যাচেই তারা আশা করেছিল সহজ জয় পাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, তারা কেপ ভার্দের কাছে ড্র করতে হয়েছে। অন্যদিকে কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট একটি দ্বীপ দেশ, জনসংখ্যা যেখানে মাত্র 6 লাখের কাছাকাছি। ফুটবলে তাদের ইতিহাসও খুব সীমিত। এবারই প্রথমবার তারা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তারা এসেছে সম্পূর্ণ এক অজানা শক্তি হিসেবে। কিন্তু আফ্রিকান ফুটবলের ঐতিহ্য মরক্কো, সেনেগালের মতো তারাও দেখিয়ে দিয়েছে যে ছোট দলও বড়দের রুখে দিতে পারে। আজকের এই ম্যাচটি হয়েছে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। দর্শকদের মধ্যে উরুগুয়ের ফ্যানরা ছিল বেশি, কিন্তু কেপ ভার্দের সমর্থকরাও তাদের জাতীয় পতাকা নিয়ে এসে উত্তেজনা ছড়িয়েছে, নিজের দলকে সাপোর্ট করেছে। প্রত্যাশা ছিল উরুগুয়ে হয়তো 2-0 বা 3-0 গোলে জিতবে, কিন্তু ফুটবল কখনো প্রত্যাশা মেনে চলে না। অর্থাৎ সত্যিকার অর্থে যারা সিংহের মতো লড়াই করবে তারাই রূপকথা লিখবে। ম্যাচ শুরু হয় উরুগুয়ের আক্রমণাত্মক খেলায়ও। তারা বল দখল করে চাপ সৃষ্টি করে। প্রথম 15 মিনিটে কয়েকটা গুরুত্বপূর্ণ শটও আসে, কিন্তু কেপ ভার্দের ডিফেন্স শক্তভাবে তাদের সামনে প্রতিরোধ গড়ে তোলে। আজকের এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমরা যদি দেখি, তাহলে উরুগুয়ের প্রথম গোল ছিল একটা টার্নিং পয়েন্ট। ম্যাচের 20 থেকে 25 মিনিটের কাছাকাছি উরুগুয়ে প্রথম গোল করে এগিয়ে যায়। ভালভার্দে এবং নুনেজের অবদানে এই গোলটি হয়। স্টেডিয়ামে উরুগুয়ের ফ্যানরাও তারা গোল উদযাপন করা শুরু করে দেয়। স্কোর লাইন তখন 1-0। মনে হচ্ছিল এখানেই হয়তো ম্যাচ শেষ হয়ে যাবে। কেপ ভার্দে যদিও পিছিয়ে পড়ে, কিন্তু তারা সেখান থেকে হাল ছেড়ে দেয়নি। তারা আবার শুরু করে পূর্ণ উদ্যম নিয়ে। কেপ ভার্দে কাউন্টার অ্যাটাকেও যায়। তাদের মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা দ্রুত ট্রানজিশন করে। প্রথমার্ধের শেষের দিকে আমরা যদি দেখি, তাহলে গুরুত্বপূর্ণ এক টার্নিং পয়েন্ট 2 আমরা দেখতে পাচ্ছি, যেখানে কেপ ভার্দে সমতা ফেরায়। একটা অবিশ্বাস্য কাউন্টার এবং সেট পিস থেকে তারা গোল করে, 1-1 করে দেয়। পুরো স্টেডিয়ামে তখন চমক। আফ্রিকান দ্বীপের খেলোয়াড়রা উদযাপন শুরু করে দেয়। এটা তাদের জন্য এক বিশাল মুহূর্ত ছিল। প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে। উরুগুয়ে বল দখল এবং শটে তারা এগিয়ে থাকলেও কেপ ভার্দের ডিসিপ্লিন এবং কাউন্টার থ্রেটে উরুগুয়ে কম্পন ধরে যায়। উরুগুয়ে শিবিরে মারাত্মক ভয় ধরে যায়। দ্বিতীয় অধ্যায়ে আমরা যদি দেখি, তাহলে সেখানে মূলত চূড়ান্ত অধ্যায় শুরু হয়েছিল। উরুগুয়ে চাপ বাড়িয়ে খেলা শুরু করে দ্বিতীয়ার্ধেই। তারা সাবস্টিটিউশন করে আক্রমণ আরও শক্তিশালী করতে থাকে। তারা চাপ বৃদ্ধি করার মাধ্যমে দ্বিতীয় গোলও আদায় করে নেয়। এরপরে মনে হচ্ছিল যে কেপ ভার্দে হয়তো হাল ছেড়ে দেবে, কিন্তু না, তারা আরও শক্তিশালীভাবে ফিরে আসে। এমনকি তারা কাউন্টার অ্যাটাকের মাধ্যমে উরুগুয়ের রক্ষণভাগকে একেবারে ছিন্ন ভিন্ন করতে থাকে। শেষের দিকে একটা অসাধারণ গোলও তারা পেয়ে যায়। কেপ ভার্দের এই গোলের পরপরই উরুগুয়েও তারা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই তারা কেপ ভার্দের রক্ষণ আর ভাঙতে পারেনি। অর্থাৎ কেপ ভার্দের এই বীরত্বগাথা ইতিহাসের মাধ্যমে অবশেষে উরুগুয়ের সাথে তারা 2-2 গোলে ড্র করতে পারে এবং পয়েন্টও ছিনিয়ে নেয়। সত্যি ভজিনহার মতন যেখানে গোলকিপাররা রয়েছে, পারফর্মার রয়েছে, মিডফিল্ডার, ফরওয়ার্ডরা রয়েছে, তারা দলগত ঐক্যের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে সত্যিকার অর্থে ফুটবল কখনো নাম দেখে চলে না। ইউরোপের বিভিন্ন ক্লাবগুলোতে খেলা এই ফুটবলাররা আজকে তারা দলগতভাবে এই বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে তারা একের পর এক চমক উপহার দিচ্ছে। পরবর্তী ম্যাচ তাদের সৌদি আরবের সাথে। এই ম্যাচটি জিততে পারলেই তারা রাউন্ড অফ 32-তে চলে যাবে। কেননা এখন পর্যন্ত স্পেনকে তারা রুখে দিয়েছে, উরুগুয়েকেও তারা রেখে দিয়েছে। অর্থাৎ 2টা ম্যাচেই তারা ড্র করার মাধ্যমে মূল্যবান 2টা পয়েন্ট তারা ছিনিয়ে নিয়েছে। সৌদি আরবকে পরাজিত করতে পারলে তাদের পয়েন্ট হবে 5, আর যেটার মাধ্যমে তারা রাউন্ড অফ 32-এ চলে যাবে।
তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কেপ ভার্দে কি শুধু রাউন্ড অফ 32 পর্যন্ত যাবে, নাকি আরও সুদূর প্রসারী কোনো প্ল্যান নিয়ে তারা শক্তিমত্তা দেখিয়ে দলগত ঐক্যের মাধ্যমে তারা শেষ পর্যন্ত বড় কোনো চমক দেখাতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলেই ভালো থাকুন।